আজকের এই ভিডিওতে আমরা পড়ব পোকসো অ্যাক্ট 2012 সালের এই আইনটি এসেছে। আপনারা সবাই জানেন যে পোকসো হলো একটি সংক্ষিপ্ত ফর্ম। এর ফুল ফর্ম আছে, আর ফুল ফর্মটি হল প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। সুতরাং টাইটেল থেকে বোঝা যাচ্ছে যে এই আইনের উদ্দেশ্য হল শিশুদের সেক্সুয়াল অফেন্স থেকে রক্ষা করা। আইন 2012 মূলত শিশুদের যৌন নির্যাতন ও শোষণ থেকে সুরক্ষা দেওয়ার জন্য প্রণীত হয়েছে। এই আইনের প্রধান লক্ষ্য হল 18 বছরের নিচে সমানভাবে সুরক্ষা প্রদান করা। এতে শিশু বান্ধব বিধান রাখা হয়েছে, যেমন শিশুর বাড়িতে বা পরিচিত করা, আদালতে সাক্ষ্য দেওয়ার সময় ক্যামেরার অন্তরালে বিচার চালানো ইত্যাদি, যাতে শিশুর মানসিক আঘাত কম হয়। আইনটি যৌন আক্রমণ, যৌন হয়রানি ও পর্নোগ্রাফির মতো অপরাধগুলোকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছে এবং এর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে। এছাড়াও শিশুদের জড়িত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের কথা বলা হয়েছে। পোকসো আইন প্রত্যেক ব্যক্তিকে বাধ্য করেছে শিশু নির্যাতনের ঘটনা জানাতে, যাতে অপরাধ গোপন না থাকে। সার্বিকভাবে এই আইনের উদ্দেশ্য হল শিশুদের পরিবেশ নিশ্চিত করা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। এই আইন সারা ভারতে প্রযোজ্য, জম্মু ও কাশ্মীর সহ। শিশুর সংজ্ঞা: 18 বছরের নিচে যে কেউ শিশু হিসেবে গণ্য। ছেলে মেয়ে উভয়ই এই আইনের আওতায় আসে। এক, পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট প্রবেশমূলক যৌন আক্রমণ। 2, অ্যাগ্রাভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট গুরুতর প্রবেশমূলক যৌন আক্রমণ, যেমন পুলিশ, শিক্ষক, চিকিৎসক দ্বারা সংঘটিত। 3, সেক্সুয়াল অ্যাসল্ট অপ্রবেশমূলক যৌন আক্রমণ। 4, সেক্সুয়াল হ্যারাসমেন্ট যৌন হয়রানি। 5, ইউজ অফ চাইল্ড ফর পর্নোগ্রাফি শিশুকে পর্নোগ্রাফির কাজে ব্যবহার। শাস্তি: অপরাধের গুরুতরতার ওপর নির্ভর করে শাস্তি ন্যূনতম 3 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা পর্যন্ত হতে পারে। কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবস্থাও যুক্ত হয়েছে 2019 সালের সংশোধনী। শিশু বান্ধব বিচার ব্যবস্থা: শিশুকে আদালতে পুনরায় আঘাত থেকে বাঁচাতে ইন ক্যামেরা ট্রায়াল, পরিচিত স্থানে সাক্ষ্য গ্রহণ, এবং পুলিশের দ্বারা শিশুকে প্রশ্ন করার সীমাবদ্ধতা রাখা হয়েছে। অভিযোগ জানানোর বাধ্যবাধকতা: কোনো ব্যক্তি শিশু নির্যাতনের ঘটনা জানলে তা রিপোর্ট করা বাধ্যতামূলক। না জানালে আইনি দণ্ড হতে পারে। বিশেষ আদালত: মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি জেলায় স্পেশাল কোর্ট স্থাপনের নির্দেশ রয়েছে।